আজকে দেখাবো মুড়ি দিয়ে কিভাবে কই মাছ শিকার করতে হয় এবং হাত দিয়ে কিভাবে কই মাছ ধরতে হয়। তো আপনারা দেখতে থাকুন। মুড়ি এই ভিতরে, এই পুকুরের ভিতরে আমরা মুড়ি ছড়াই দেবো, দিয়ে কই মাছ শিকার করবো। একটু পরে আমরা কই মাছ হাত দিয়ে ধরবো। কথা বলবেন না, অপেক্ষা করুন, অবশ্যই কই মাছ চলে আসবে। আমরা কই মাছ ধরবো একটু পরে। মুড়ি দিয়ে, সম্পূর্ণ মুড়ি দিয়ে কই মাছ ধরা হবে। বন্ধুরা দেখুন, মুড়ি দেখা যাচ্ছে, একটু পরে এখানে কই মাছ আসবে এবং আমি নেমে এখান থেকে কই মাছ ধরবো। দেখুন মুড়ি ছড়াইয়ে দিছি, একটু পরে এখান থেকে কই মাছ ধরবো। কই মাছ একটু পেয়েছি এর ভিতরে। ছোট ছোট বাচ্চা কই মুড়ি খাওয়ার জন্য এসেছে। এগুলো খাইতে খুবই সুস্বাদু। কই মাছ বাংলাদেশের মানুষ খুবই পছন্দ করে কই মাছ। এই যে শট দেখতে পাচ্ছেন, এর ভিতরে কই মাছ থাকে। হাত দিয়ে কই মাছ ধরতে হয়, এই শটের ভিতরে থাকে। এর ভিতরে নেই আপাতত, আমরা খুঁজতে থাকি, অবশ্যই পাবো। এর ভিতরে এই যে কচুরিপোনার এই শটের ভিতরে কই মাছ থাকে। এগুলো আমরা আস্তে আস্তে হাত দিয়ে দেখি, অবশ্যই কই মাছ পাবো। দেখুন এর ভিতরে কই মাছ ঢুকে আছে মুড়ি খাওয়ার জন্য এই শটের ভিতরে কই মাছ ঢুকে আছে। এর ভিতরে কই মাছ থাকে। অবশ্য খাইতে কই মাছ তো ছোট ছোট কই এর ভিতরেই থাকে, অনেক সুন্দর কই মাছ। দেখেন দেখুন, এই যে কই মাছ এর ভিতরে আছে, ছোট ছোট কই মাছ এর ভিতরেই ঢুকে আছে, এর ভিতরে ঢুকে থাকে। এগুলো খাইতে খুবই সুস্বাদু। কই মাছগুলো ছোট ছোট কই, সত্যি অসাধারণ, খাইতেও খুব টেস্ট। এই বড় গাছগুলো দেখছেন, এই গাছের গোড়ায়ও কই মাছ থাকে। অনেক অনেক কই মাছ পাওয়া যায় গাছের গোড়া থেকে। অবশ্যই অবশ্যই আর একটা কই মাছ পাওয়া গেছে। কই মাছটি কিসের ভিতরে আছে দেখুন। এই যে কই মাছটা মুড়ি খাওয়ার জন্য এর ভিতরে ঢুকেছে। এর ভিতরে কই মাছ পাওয়া যায়। আপনারাও মুড়ি দিয়ে কই মাছ মারার চেষ্টা করবেন। মুড়ি ছড়াইয়ে দেবেন, কিছুক্ষণ অপেক্ষা করবেন, তারপরে কচুরিপোনার ভিতর থেকে কই মাছ ধরবেন।
এই কচুরিপোনাগুলো আর একটু বড় হলে কচুরিপোনাগুলো, যেগুলো বড় বড় কচুরিপোনা, ওর ভিতরে আরও বেশি মাছ আসে। বেশি মুড়ি দিলে বেশি মাছ, কই মাছ বেশি পরিমাণে আসবে। এই মুড়ির জন্য কই মাছ, মুড়ির জন্য কই মাছ এই কচুরিপোনার ভিতরে আসতেছে। এবং আস্তে আস্তে হাত দিবেন, আস্তে আস্তে হাত দিয়ে দেখবেন যে কই মাছ আছে।